আপনি কি ধূমপান করেন? জানেন কি প্রত্যেকটা বিড়ি বা সিগারেট আপনার ফুসফুসকে ধীরে ধীরে পুড়িয়ে দিচ্ছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, যখন আমাদের ফুসফুসের 50% ধ্বংস হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি না যে আমাদের সমস্যা কতটা বড়। নমস্কার, আমি ডক্টর সোমনাথ রে, কনসালটেন্ট ফিজিশিয়ান, বর্তমানে আই কেয়ার মেডিকেল কলেজ এবং বিসি রয় হসপিটাল হলদিয়ার সাথে সংযুক্ত। এবং আমি ঘাটালের উত্তর ধানখাল গ্রামে এবং গৌড়াতে প্রাইভেট প্র্যাকটিস করে থাকি। আজ বিশ্ব নো টোবাকো ডে 2026-এর পক্ষ থেকে আমি এই ধূমপানের ক্ষতিকারক দিক এবং কিভাবে আপনি মুক্তি পেতে পারেন সেই সম্বন্ধে জানাবো। ধূমপান কি করে? শুধু কি আমাদের গলা জ্বালা করায় না, এর মধ্যে যে ধোঁয়া, ধূমপানের জন্য যে ধোঁয়াটা বেরোয়, সেটা আমাদের শ্বাসনালী আর ফুসফুসের কোষগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। তার জন্য কি হয়? তার জন্য আমাদের শ্বাসকষ্ট, বুক ভার লাগা, বুকে সাঁই সাঁই আওয়াজ, এইগুলো শুরু হয়। অনেকে ভাবেন এক দুটো সিগারেট খেলে বা বিড়ি খেলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা মনে রাখবেন প্রত্যেকটা সিগারেটের মধ্য দিয়ে হাজার হাজার রাসায়নিক আপনার শরীরে প্রবেশ করছে, আর সেগুলো হাজার হাজার রোগ তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছে। আর ফুসফুস কি করে? আপ আর ইমিউনিটি দেয়, কিন্তু এই ধূমপানের ফলে আপনার সেই ইমিউনিটি কমে যায়। তাই কি হয়, বারবার বুকে ইনফেকশন হয়, নিউমোনিয়া হয়, বারবার যাদের সিওপিডি রোগ আছে তাদের সিওপিডি রোগটা ফ্লেয়ার আপ করে, মানে কখন শ্বাসকষ্ট বেড়ে যায়, কফ কাশি বেড়ে যায়, হসপিটালে ভর্তি হতে হয়। কিন্তু আপনি যদি আজই ধূমপান বন্ধ করেন, সেই দিন থেকেই ফুসফুস আপনার পুরোনো অবস্থা আবার ফিরে যেতে শুরু করে, নিজেকে সারাতে শুরু করে। আর কি করতে পারেন? এইটা বন্ধ করে দেওয়ার পরও সাথে সাথে আপনার যে শ্বাসকষ্ট, বুকে সাঁই সাঁই আওয়াজ, বুকে ভাল লাগা, এই জিনিসগুলো কমতে শুরু করে। আর যে বারবার সিপিডি যে ফ্লেয়ার আপের চান্স, সেই চান্সটাও কমে যায়, তার তীব্রতাও কমে যায়। আর অনেক দূরের কি কি জিনিস ভালো হতে পারে, যে আপনার যে ক্যান্সারের রিস্ক কমে যেতে পারে, হার্ট অ্যাটাকের রিস্ক কমে যেতে পারে, সিপিডি রোগটা যে আরো বাড়ার চান্সটা ধীরে ধীরে কমে যায়। আমি জানি এই স্মোকিং বন্ধ করা খুবই একটা কঠিন কাজ, বারবার চেষ্টা করলেও আবার আপনারা অসফল হন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা বারবার চেষ্টা করে তারাই জয়ী হয়। এখন অনেক রকমের ওষুধ পাওয়া যায়, থেরাপি পাওয়া যায়, যেগুলো ডাক্তারের সাহায্য চাইলে আপনি পাবেন, এবং আপনাদের এই ধূমপান বন্ধ করার যে চেষ্টাটাকে, যে চেষ্টার সফলতাকে দ্বিগুণ করে দেয়। আমরা গ্রুপ থেরাপি করতে পারি। আমরা কিছু কাউন্টারে, যেগুলো বিনা প্রেসক্রিপশনে কিছু চুইং গাম, নিকোটিন চুইং গাম কিংবা লজেন্স পাওয়া যায়, তবুও ডাক্তারের পরামর্শে সেগুলো কিভাবে নিতে হয় সেটা জেনে নেওয়া উচিত। আর কিছু ওষুধ আছে যেগুলো ডাক্তারের প্রেসক্রিপশন দিয়েই পাওয়া যায়, যেগুলো হয়তো 6 সপ্তাহ থেকে 12 সপ্তাহ অবধি খেতে হয়, তারপর ধীরে ধীরে কমানো যায়। সেইগুলা নিতে চাইলে আপনি ডাক্তারের সাহায্য নিতে পারেন। আর কি, অবশ্যই আপনি একটা, কবে আপনি স্মোকিং বন্ধ